বাংলার জমিদারি ইতিহাস শুধু ক্ষমতা আর ঐশ্বর্যের গল্প নয়, এটি এক সমৃদ্ধ সংস্কৃতি ও স্থাপত্যের উত্তরাধিকার। আজ আমরা জানব বালিয়াটি জমিদার বাড়ির ইতিহাস, কারা নির্মাণ করেছিলেন, তাদের পরিচয় কি এবং কিভাবে এটি হয়ে উঠেছে একটি ঐতিহাসিক নিদর্শন। ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি, যা বাংলাদেশের অন্যতম বৃহৎ জমিদার প্রাসাদ কমপ্লেক্স। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দরাম সাহা। তিনি মূলত একজন লবণ ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার মাধ্যমে অর্জিত সম্পদ থেকেই তিনি এই জমিদার পরিবারের ভিত্তি স্থাপন করেন। গোবিন্দরাম সাহার উত্তরাধিকারীরা ধীরে ধীরে এই জমিদার বাড়ির বিস্তার ঘটান। তার বংশধররা সাহা পরিবার নামে পরিচিত ছিলেন এবং তারা ব্রিটিশ আমলের জমিদার হিসেবে স্বীকৃতি লাভ করেন। এখানে যে প্রাসাদগুলো দেখা যায় সেগুলো একসাথে তৈরি হয়নি। বিভিন্ন সময়ে পরিবারের বিভিন্ন সদস্য তাদের নিজ নিজ বাসভবন হিসেবে আলাদা আলাদা ভবন নির্মাণ করেন। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে শেষ ভাগে মধ্যে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রভাব স্পষ্ট। বিশাল কারিন্থিয়ান স্তম্ভ, খোলা বারান্দা এবং নান্দনিক অলঙ্করণ এই প্রাসাদকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। জমিদার পরিবারটি শুধু সম্পদশালী ছিল না, তারা শিক্ষাবান্ধব এবং সমাজ সেবামূলক কাজেও অবদান রেখেছিলেন। 1947 সালের দেশভাগের পর জমিদার পরিবারের অধিকাংশ সদস্য ভারত চলে যান। এর ফলে প্রাসাদটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে এর জৌলুস হারাতে শুরু করে। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই স্থাপনাটিকে সংরক্ষণের উদ্যোগ নেয়। 1947 সালে বালিয়াটি জমিদার বাড়িকে একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে ঘোষণা করা হয় এবং বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন সংরক্ষিত। আজ বালিয়াটি জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্যের এক জীবন্ত দলিল। এখানে এলে মনে হয় অতীত এখনো আমাদের চারপাশে নিঃশব্দে গল্প বলে যাচ্ছে।